রিসেন্টলি ওয়াশিংটন ডিসিতে আমি একটা আর্টিকেল দেখলাম, জার্নালিস্ট লিখেছে যে ওয়ার্ল্ড ব্যাংক IMF-এর পেছনে ঘোরাচ্ছে, মিনিস্টাররা সবাই যাচ্ছে US প্রেজেন্ট অ্যাডমিনিস্ট্রেশন অফিসিয়ালদের সাথে দেখা করতে, কারণ দে আর মোর ইম্পর্টেন্ট দেন ওয়ার্ল্ড ব্যাংক IMF। এমনকি ওয়ার্ল্ড ব্যাংক IMF-কে তো এখন তারা ওই পলিসি দেখলে ইনফ্লুয়েন্স করবে। অতএব সেই দিক দিয়ে ভালো হয়েছে। আর অর্থের সংস্থান যেটা আমরা 3টা চুক্তি সই করেছি, আপনারা জানেন, $650 মিলিয়ন বে টার্মিনাল, $200 মিলিয়ন হলো আপনার সেফটি নেট এবং এই যে রেজিলিয়েন্স প্রজেক্ট, আর 100 মিলিয়ন এটা হলো 850, আর 100 মিলিয়ন ওপেক ফান্ড, সেটা হলো প্রাইভেট সেক্টরের জন্য। এবং ওপেক ফান্ডের যে প্রেসিডেন্ট ফৌজিয়া সুলতান, উনি নিজে বলেছেন যে আমরা প্রাইভেট সেক্টরের জন্য আরও আমরা ইচ্ছা করব। আর IFCর সাথে আমাদের কথা হচ্ছে ভেরি সাকসেসফুল। IFCর অলরেডি কিন্তু অনেক ইনভলভমেন্ট আছে, এবং IFCর যে প্রেসিডেন্ট ছিলেন উনি বললেন যে উই আর এক্সপেক্টিং অ্যাবাউট $500 মিলিয়ন ফর দ্য প্রাইভেট সেক্টর। IFC কিন্তু প্রাইভেট, সেই দিক থেকে কিন্তু আমাদের আবার একটা ভালো একটা দিয়েছে, কারণ প্রাইভেট সেক্টর লেট গ্রোথ হবে। অর্থাৎ সার্বিকভাবে আমরা মনে হয় সাকসেসফুল। আর IMF-এরটা শেষ করি যে IMF-এর দু একটা কতগুলি ইস্যু আছে, খুব বেজোর না, কিছু কিছু শর্ত, যেগুলো আমরা সবগুলো আমরা পরিপালন করতে চাই না আমাদের দিক থেকে, এবং আমরা ফাইট করেছি, আমরা হিসেবে তর্ক করেছি, ওরা বলছে এই করো সেই করো, এক্সাম্পল দিয়েছে। আমরা যদি ওই পথে আমরা হাঁটবো না। বাংলাদেশে মোটামুটি ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি অনেক বেটার। হয়তো ডিসেম্বরে তোমরা যা দেখেছো, পরে যারা এখন যেখানে আসছো ওরা বলছে না, ডেফিনেটলি মাচ বেটার, রিফর্মগুলো অনেক বেটার, দ্রুত করছো। আর IMF থেকে কোনো টাকা পয়সা না নিয়েই কিন্তু আপনি দেখেন যে ফরেন এক্সচেঞ্জ মার্কেট, ফরেন রিজার্ভ স্টেবল। আমরা কিন্তু IMF থেকে আর টাকা পাই নাই এই গভর্নমেন্ট আসার পর। অত তাদেরকে বললাম তোমাদের টাকা ছাড়াই তো আমরা ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি পৌঁছেছি, ইজ এ প্রুফ। অতএব তারা যে আমাদের এখন চাপিয়ে দেবে, শর্তগুলি চাপিয়ে দেবে, তারাও টের পেয়েছে। অতএব ওরা বলছে উইল কন্টিনিউ, এবং ওরা বলছে যে উই আর অ্যারাইভিং টুয়ার্ডস এগ্রিমেন্ট। আপনারা দেখেছেন তো ওই ওদের কৃষ্ণা শ্রীনা বসেন একটা ইন্টারভিউ দিয়েছে সাইড লাইনে, ডেইলি স্টার আসছে, যে আমরা রিচিং টুয়ার্ডস এগ্রিমেন্ট। সো ওইটা আমরা আশা করি আমরা ওইটাতে কিছুদিনের মধ্যে আমরা এগ্রিমেন্ট হবে, ওইটা 1.2 বিলিয়ন। আর এইটা হলো বাজেট সাপোর্ট। আর বাকিগুলো প্রজেক্ট সাপোর্ট অনেকগুলো আছে, যেটা রিসেন্টলি একনেকে যেটা সেগুলো হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের পাইপলাইনে আছে, ADB-র পাইপলাইনে আছে। তারপরে আবার আমরা অলরেডি ইসের থেকে AIIB-তে $1 বিলিয়ন চেয়েছি। NDB নিউ ডেভেলপমেন্ট ব্যাংক যেটা, সেটার থেকে আমরা সেটা যায় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক থেকে। অর্থাৎ সার্বিকভাবে আমাদের কিন্তু প্রজেক্টের ব্যাপারে তেমন, প্রজেক্ট অর্থায়নের ব্যাপারে তেমন কিছু আমরা অসুবিধা দেখছি না। বাজেট সাপোর্টের ব্যাপারে IMF-এর সাথে একটু আলোচনা চলছে। যদি বাজেট সাপোর্ট যদি আমরা IMF-এর ব্যাপারে অনেক শর্ত থাকে, আমরা চিন্তাভাবনা করছি, আমরা বাজেট আমরা নিজের মতো করে বাজেট করতে চেষ্টা করবো। এই হলো আমাদের শর্তগুলো। মেইন শর্তটা সবগুলি আমাদের সাথে আমরা যেটা বলেছি NBR সেপারেশনটা, ওরা ফরেন এক্সচেঞ্জ মার্কেটটাকে ওরা বলছে ফ্লেক্সিবল, সে ওপেন করে দেয়। আমরা বলছি একেবারে ওপেন করে দেওয়া, কারণ ফরেন এক্সচেঞ্জ এই যে মেজর পলিসি টুল, মনিটারি পলিসি, এটা ওপেন করে দিয়ে আমি পাকিস্তানের মধ্যে 280 টাকা, শ্রীলঙ্কার মধ্যে 400 টাকা পৌঁছে যাব, ওরা না পৌঁছাবে না। আমরা বলছি যে আমরা সেটা নেব না। অলরেডি দের যে স্টেবল 120-22 টাকা আছে। হ্যাঁ, একটু ফ্রি মার্কেটে ক্রলিং পেয়ে গেছে, এটা ব্যান্ডের মধ্যে আছে, বলে ব্যান্ড ট্যান্ড কিছু থাকবে না। আমরা বলছি না, সেটা আমরা এখন করতে চাই না। তবু আমরা আর্গু করেছি যদি তোমরা যদি ব্যান্ডটা ছেড়ে দিতে বলো, আমরা স্টেবিলাইজেশন ফান্ড বলছি $1 বিলিয়ন দেবে। ওরা আলটিমেটলি 500 মিলিয়নের মতো রাজি হয়েছে দেবে। তবুও আমি চিন্তা ভাবনা করে বলছি যে উইল কন্টিনিউ, আমরা এখানে ফাইনাল কিছু বলবো না। আরেকটা জিনিস হলো কি, যে আমরা যদি এটা হঠাৎ করে ফরেন মার্কেটটাকে টালমাটাল হবে, পিক যেটা বলি, পিকে যদি অনেক দিন থাকে, অনেক সময় পিক আবার নেমে আসে, এটা ঠিক আছে, কিন্তু পিক ট্রাফ এইবারে কী জানি বলে একদম এইসবের মতো হয়, এই ফ্লাকচুয়েশন, ভলিটিলিটি যেটা বলি আমরা, এইটাতে কোনোই ভালো না। তো ভলিটিলিটি হলে তো দেশের ব্যবসায়ীরা, বিদেশের ইনভেস্টররা, কারণ যখন ইনভেস্ট করে একটা যে কোনো লোক, বিশেষ করে মাল্টিনেশনাল কোম্পানি, ওরা দেখে ফোরকাস্ট করে ফরেন এক্সচেঞ্জ মার্কেট ভ্যালু। ওরা থাইল্যান্ডে ইনভেস্ট করবে না ব্রাজিলে করবে না ইন্দোনেশিয়া করবে না বাংলাদেশে করবে, এগুলো দেখে।